হ্যালো বন্ধুরা, হাই। আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আমাদের ঠাকুর নিগমানন্দের যে 100 বছর এখানে যে ভক্ত সম্মেলন করা হচ্ছে সেইটার জন্য একটা ব্লগ নিয়ে এসেছি আমরা। আপনারা নিশ্চয়ই দেখে খুশি হবেন, এমনকি ভালো করে দেখবেন ভিডিওটা। এতে আপনারা দেখতে পাবেন আমাদের ঠাকুরের যে গর্ভগৃহ শুরু হচ্ছে নতুন করে, এবং পুরো যে আমাদের শেল্টার আছে ওই ভক্তবৃন্দদের থাকার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা A to Z এখানে ধানছড়া আশ্রমে, এবং 111তম সম্মেলন শুরু হবে। তো আপনারা দেখাবো পুরো অংশ ঠাকুরের এই মন্দির, এবং যে দর্শকরা আসবে তাদের থাকার জন্য যে জায়গার ব্যবস্থা করা হয়েছে পুরো অংশগুলো আপনাদেরকে দেখাবো। তো শুরু করা যাক। আপনাদেরকে এটা আমরা শুরু করছি দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের ঠাকুরের শিব মন্দির। এই শিব মন্দিরে এই যে আপনারা দেখুন, আস্তে আস্তে এই হচ্ছে শিব মন্দির। এখন এখানে ঢোকা নিষিদ্ধ আছে, কিছুক্ষণ পরে একটু খুলবে। এই যে দেখুন মন্দির, এখানে আমাদের। এরপরে আপনাদেরকে অন্য এটা আমাদের এই যে গুরুদেবের মন্দির 100তম বছর পূর্ণ হচ্ছে, এবং এই টোটালি দেখুন মন্দিরের আরো এই দিকের অংশগুলো দেখুন আপনারা। আর 111তম আপনার সম্মেলন এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঠাকুরের এখানে সব ভক্তরা থাকেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে সমস্ত ভক্তরা থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুরের এই যে সমস্ত এখানে আছে, এই গরু থেকেই দুধ দিয়ে সমস্ত ঠাকুরের আইটেম বানানো হয়। এই যে দেখতে পাচ্ছেন গোশালা। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে সমস্ত পাতা দিয়ে যে পরিষেবা হবে, আর এই যে সমস্ত ডেকোরেটর আইটেম। আর আপনাদেরকে মন্দিরের এদিকে অন্য আরেকটা অংশ দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভক্তদের রান্নার কাজ চলছে, সব সেবা হবে দুপুরের মধ্যে, সমস্ত সেবা হবে। এবং এই যে এখানে দেখছেন সবাই এখানে ঠাকুরের সব আনাজপত্র কাটাকুটি চলছে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। আনাজ কাটা হচ্ছে, আমরা খুব আনন্দ পাচ্ছি। আমরা সকাল থেকে এসেছি, এসে আমরা মায়েরা সবাই মিলে কপি কাটছি, আমরা কাজ করে খুব আনন্দিত হচ্ছি। আর মানে আসামের যে এরিয়া চারদিকে সব কাজ হচ্ছে, খুব ভালো লাগছে আমাদেরকে। আমরা যদি এরকম প্রতিদিন এসে ঠাকুরের কাজ করতে পারি, নিজেদেরকে ধন্য বলে মনে করব। আমাদের খুব ভালো লাগছে। এই ঠাকুর আমাদের চৌধুরী বাড়িতে গিয়েছিল, সেখানে আমাদের পদধূলি দিয়ে এসেছে। ঠাকুরের এখনো গামলা আছে আমাদের এখানে, আমাদের কাকুদের বাড়িতে। আমাদের খুব ভালো লাগছে কাজ করে। আমরা প্রত্যেকদিন আশ্রমে আসি, বাড়িতে তাড়াতাড়ি ধরপড় করে ভোর থেকে উঠে স্নান টান করে কাজকর্ম ঠাকুর টুকুর করে দিয়ে তাড়াতাড়ি ধরপড় করে বাড়ি বৃহস্পতিবারে বাজার তাড়াতাড়ি করে বেরিয়ে বাড়িতে বসে প্রত্যেকদিন যাই। আমরা বলি না যাবই, দিয়ে এসে আমরা সব কপি কাটছি। বিশাল আমাদের আনন্দ। আমাদের একজন ধন্যমা আসতে পারেনি, বিশাল দুঃখিত আমরা। সে আসলে আমাদেরকে আগের থেকে তাড়া দিয়ে সব নিয়ে চলে আসতো, কিন্তু আমরা নিজেরাই আসছি। সবাই সব এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আমরা প্রত্যেকদিনই আসি প্রায়। তাহলে আপনারা ঠাকুরের কাজ করে খুব আনন্দিত পাচ্ছেন। আমরা আনন্দ পাচ্ছি। দেখছেন ইনি
সম্মেলন আরম্ভ হচ্ছে 11ই পৌষ, ইংরেজি হচ্ছে আপনার 26শে ডিসেম্বর। এই যে এখানে দেখছেন, এই যে এইটার মধ্যে দুতলাতে সমস্ত ভক্তদের সেবা হয়, দুতলা, তিনতলা এবং নিচের তলাতেও। দেখতে পাচ্ছেন যে 26 তারিখে সম্মেলনটা শুরু হবে। এখানে সমস্ত প্রোগ্রামের জন্য যে আমাদের এখানে সমস্ত এই যে আইটেম করা হচ্ছে দেখতে পাচ্ছেন, লক্ষাধিক লোকের সমাগম, ভক্তবৃন্দের সমাগম হবে। আপনার 11ই পৌষ বাংলা, ইংরেজি 26শে ডিসেম্বর। যে দেখতে পাচ্ছেন যে সকল ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হয়ে অনুষ্ঠান সূচি এখানে হবে। যে আইটেম এখানে চলছে তৈরি করা, স্টেজ। এবারে ভক্তবৃন্দরা যেদিকে থাকবে সেদিকটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। দেখুন, ভক্তরাদের থাকার জন্য যে তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, কমসে কম দেখুন এখানে আপনারা কতজন করে থাকতে পারে। দেখুন, প্রচুর তাঁবু আছে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দিকে দেখাচ্ছি, এই পুরো অংশ জুড়ে দেখতে পাচ্ছেন, ওই যত দূর দেখতে পাচ্ছেন এগুলো পুরো সব ভক্তদের থাকার জন্য জায়গায় তাঁবুগুলো করা হচ্ছে। এখনো এই যে দেখুন, অনেকটা প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে তাঁবু করা হয়েছে। দেখতে পাচ্ছেন ওই যে যত দূর দেখাচ্ছে অত দূর অবধি আপনার তাঁবু করা আছে। হেঁটে গেলে আমরা অনেকটা হেঁটে যাচ্ছি, অত দূর আর যাবো না, আপনার ওদিকে এখান থেকেই। এখনো বন্ধুরা অনেক সময় লাগবে, কারণ এখনো কাজ কমপ্লিট হয়নি। আপনারাও দেখতে পাচ্ছেন, যে দেখতে পাচ্ছেন পুরো অংশ জুড়ে তাঁবু করা হয়েছে। সমস্ত ওই যে তাঁবু খাটানোর কাজগুলো চলছে এখনো কাজ চলছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। দেখছেন বন্ধুরা, এরিয়াটা দেখুন শুধু, পুরো অংশটা পুরো ঘুর। টোটাল এইটা হচ্ছে আপনার, আমরা হেঁটে অতটা যেতে পারবো না, নাহলে আপনাদেরকে দেখাতাম। টোটাল এরিয়া এটা আমাদের গুরুদেবের আশ্রমের যে আছে সেটা। তো বন্ধুরা, ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।